আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে বাসার মধ্যে এই লাল শাক ভাজিটা করি। আশা করছি ভালো লাগবে আপনাদের। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি এক মোটা লাল শাক নিয়েছি, যেটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভালোভাবে কেটে নিয়েছি। লাল শাকটাকে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেবেন আর খেয়াল রাখবেন এটার মধ্যে যদি কোনো ঘাস না থাকে। এখানে একটা পাতিলের মধ্যে আমি লাল শাকটাকে বসিয়ে দিয়েছি। এই লাল শাকটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এর মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে 5 থেকে 6টা রসুনের পোয়া কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি 3টা শুকনো মরিচ, 8 থেকে 9টা কাঁচা মরিচের ফালি। ব্যাস এতটুকুই লাগছে আমাদের। আমি কিন্তু এই শাকটার মধ্যে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। শাকের মধ্যে যে পানিটা আছে সেটা দিয়ে এই শাকটা ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। এই লাল শাকটার থেকে যখন একটু করে পানি উঠা শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টা সেই কাঁচা মরিচের ফালি। তারপরে এখানে আমি সেই কেটে রাখা পেঁয়াজ থেকে এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে সেই কেটে রাখা রসুন কুচি থেকে আমি এখানে এই রসুনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কয়েক মিনিট পর আমার এই শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকটাকে ভেজে নিব। আর এই লাল শাকটাকে কিন্তু সিদ্ধ করার সময় কিন্তু ঢাকনাটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এতে করে কিন্তু এই লাল শাকটা গলে যাবে। আমি ততক্ষণ পর্যন্ত এই লাল শাকটাকে সিদ্ধ করেছি ভালোভাবে, যতক্ষণ না পর্যন্ত লাল শাকের পানিটা ভালোভাবে কমে যায়। লাল শাকের পানিটা কমে যাওয়ার পর কিন্তু আমি এই চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষা তেল দিয়েও করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে সব কিছু দিয়ে ভেজে নিব। তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিব 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে দেওয়ার পর তারপরে সেই বাকি অর্ধেক রসুন কুচিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর তারপর আমি বাকি অর্ধেক সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে এখন আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কিছুক্ষণ হালকা বাদামি রঙের করে ভেজে নিব। এগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু আমি এই লাল শাকটা দিব। এটাকে কিন্তু হালকা বাদামি রঙের করে ভাজতে হবে। আর আমি এই পুরো রান্নাটা করার সময় কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছিলাম। লাল শাকটাকে যখন আমি সিদ্ধ করেছিলাম তখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে সিদ্ধ করেছি। আমার এই পেঁয়াজটাকে হালকা বাদামি রঙের করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা সেই লাল শাকটা দিয়ে দিব। অনেকেই অনেক রকমভাবে এই লাল শাক ভাজিটা করে থাকে। আমরা আমাদের মতো করে দেখিয়েছি আপনাদেরকে। আপনারা হয়তো আমাদের থেকেও আরও ভালো পারবেন। সিদ্ধ করে রাখা লাল শাকটা দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। এখন এটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। লাল শাকটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। আপনারা চাইলে এই ধনেপাতা কুচিটা নাও দিতে পারেন, কিন্তু এই ধনেপাতাটা কুচি দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। তারপরে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এরই সাথে হয়ে গেল আমার লাল শাক ভাজি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই লাল শাকটা। আশা করছি আপনাদের কাছে আমার এই লাল শাক ভাজিটা পছন্দ হয়েছে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।